মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। আমি বলি আমি কোনো আইন মানব না, আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে, সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না। এই গণজোয়ার, এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন তারা পাগলের মতো প্রলাপ বকতে আরম্ভ করেছে। কি করবে তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে হা ব্যালটে ভোট দেওয়ার জন্য, আবার তলে তলে বলে না ব্যালটে ভোট দেওয়ার জন্য। 14 গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেউ প্রকাশ্যে এক কথা বলে, তলে তলে আরেক কাজ করে, সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে? জোরে বলেন, কি বলে? 24-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। এরপরে শুরু করলো আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ। তারা ভীত সন্ত্রস্ত হয়ে, তারা গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে ইতিহাসের ঘৃণ্যতম বর্বর এক পন্থা অবলম্বন শুরু করলো। আমার মায়েরা, ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বাসে, আর আমার পছন্দ সল্টে। ওয়েলকাম টু সল্টে। আমার বোনেরা, আমার মেয়েরা, তারা জনগণের পক্ষে নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য, নির্বাচনের দাওয়াতি কার্যক্রমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে। এখন তারা বীরু কাপুরুষের মতো আমাদের নারী সমাজের গায়ে হাত তুলবার মতো দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমি বলে যাই, যদি কেউ আমার মায়ের কোন গায়ে হাত তোলার চেষ্টা করে, যদি কেউ আমার কোন বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, কেউ যদি আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই, সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন, সে চোখ উপড়ে ফেলবেন। মায়ের ইজ্জত রক্ষা করার জন্যে, বোনের ইজ্জত রক্ষা করার জন্যে আমি বলি আমি কোনো আইন মানব না, আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে, সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না। আপনারা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণার কার্যক্রম পরিচালনা করবেন।